আর এর মধ্যে দীঘার একটা ছবি দেখাবো। দীঘার মোহনার কাছে ট্রলার ডুবি। দীঘার মোহনার কাছে ট্রলার ডুবিতে অল্পের জন্য রক্ষা পেলেন মৎস্যজীবীরা। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে 9 জন মৎস্যজীবীকে। দেখো ভাই ডুবছে, দেখো ট্রলারটা দেখো। জ্যাকেট নাও, ওই ছাড়ে, এইদিকে আসে, জ্যাকেট নাও, সব জ্যাকেট নাও একটা করে। দেখো না ভাই ট্রলারটা ডুবছে, দেখো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পঙ্কজ রয়েছেন, পঙ্কজের কাছে যাব। পঙ্কজ, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? কি মানে রক্ষণাবেক্ষণের অভাবেই এইভাবে ট্রলার ডুবি ঘটলো, কি জানতে পারছো? দেখো সানি, তোমাকে জায়গা কি যেখানে দীঘা মোহনায় মৎস্যজীবীরা দেখো মৎস্য শিকার করে ফেরার পথে দীঘা মোহনা থেকে প্রায় 200 মিটার দূরেই কিন্তু যে ট্রলারটা ফিরছিল সেই সময় কিন্তু ট্রলারের তলায় নাকি ফুটো হয়ে গেছিল। সেই ট্রলার ঢুকে কিন্তু যেখানে ইঞ্জিন বিকল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু যেখানে ট্রলার ডুবতে শুরু করে সেক্ষেত্রে ট্রলার ডুবে যায় এবং যেখানে 9 জন মৎস্যজীবী ছিল তাদেরকে উদ্ধার করা হয়। যেখানে অ্যাডিলাইন যে সংস্থা রয়েছে দীঘা মোহনা মন্দারমণি জুড়ে যে সমস্ত বেসরকারি যে এই সমস্ত সংস্থা উদ্ধারকারী সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু গিয়ে দুটো স্পিড বোট নিয়ে গিয়ে তাদের 9 জন মৎস্যজীবীকে উদ্ধার করে। তবে অল্পের জন্য রক্ষা পেল এমনটাই জানিয়েছেন। তবে বিস্তরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রলার মালিক। পুরো যে সমস্ত মৎস্য শিকার করে নিয়েছিল মৎস্য প্লাস যেখানে ট্রলারের সরঞ্জাম সমস্ত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ধন্যবাদ পঙ্কজ।